ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আনন্দ ক্লাসরুম। তোমাদের চ্যানেল আনন্দ ক্লাসরুমে স্বাগত। সকলকে নমস্কার জানিয়ে আজকে আমি স্ট্যান্ডার্ড 3 ইংলিশে যে টেক্সটটা লাস্ট দিন শেয়ার করেছিলাম তার এক্সারসাইজ পার্টটা শেয়ার করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তার আগে একটা কথা বলে রাখি যে আগের দিন যে টেক্সটটা পড়িয়েছিলাম সেই সম্পর্কিত কোনো যদি সমস্যা আপনাদের বুঝতে তোমাদের কোথাও অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমি আমার সাধ্যমতো হেল্প করার চেষ্টা করব। এমনকি আজকে যে এক্সারসাইজটা শেয়ার করতে চলেছি পাশাপাশি সেখানে কিছু প্রশ্ন আছে, কিছু গ্রামারের পার্ট আছে, সেগুলো পরপর আমি শেয়ার করব এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। দেখো আজকে আমি তোমাদের সামনে দ্য বার্ড ফ্যামিলি পার্ট 1 বার্ড ফ্যামিলি যে টেক্সটটা শেয়ার করেছিলাম সেই টেক্সটার এক্সারসাইজের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে চলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো শুরু করা যাক। তো দেখো এই টেক্সটার প্রথমে যে কোশ্চেন অ্যান্সার গুলো সেগুলো নিয়ে আগে আলোচনা করছি। দেখো 1 নাম্বার অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। একেরে হোয়াট আর মাদার বার্ড অ্যান্ড ফাদার বার্ড বিল্ডিং? অ্যান্সার কি হবে? মাদার বার্ড অ্যান্ড ফাদার বার্ড বিল্ডিং আ নেস্ট, অর্থাৎ তারা একটা বাসা তৈরি করেছে। তারা কি তৈরি করছে? বাসা তৈরি করছে। পরের বি দাগ দেখো, হোয়ার আর দে বিল্ডিং দ্য নেস্ট? তারা কোথায় বাসাটা তৈরি করেছে? দে আর বিল্ডিং দ্য নেস্ট অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি, অর্থাৎ তারা মানে পাখিরা, সেই মা পাখি এবং বাবা পাখি তারা বাসা তৈরি করেছে গাছের শাখায়। তারপরে সি দাগ দেখো, হু ইজ সিটিং অন দ্য নেস্ট? সেই বাসায় কে বসে আছে? অ্যান্সার কি হবে? মাদার বার্ড ইজ সিটিং অন দ্য নেস্ট, অর্থাৎ মা পাখিটা সেই বাসায় বসে আছে। আচ্ছা, তারপরে ডি দাগ দেখো, হাউ মেনি এগস ডাস শি লে? সে কতগুলো ডিম পারে? পেরেছে। অ্যান্সার কি হবে? শি লেস 3 এগস, সে 3টে ডিম পেরেছে। আচ্ছা, তারপরে দেখো ই দাগ, হু ব্রিংস ফুড? কে পাখি কে খাবার আনে? অ্যান্সার কি হবে? ফাদার বার্ডস ব্রিং ফুড, অর্থাৎ বাবা পাখিটা খাবার আনে। আচ্ছা, এইবার দেখো পরে তোমাদের যেগুলো গ্রামার, গ্রামারের কিছু অংশ এগুলো আমি শেয়ার করছি। দেখো 4 দাগ, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ শব্দগুলোর যে প্লুরাল ফর্ম বা সিঙ্গুলারে আছে প্লুরালে লিখতে হবে। দেখো বেবি বেবিস, বার্ড বার্ডস, নেস্ট নেস্ট নেস্ট, ব্রাঞ্চ ব্রাঞ্চেস, এগ এগস, ট্রি ট্রিজ। তো এছাড়াও দেখো আরো তোমাদের এক্সারসাইজে আরো অনেক পার্ট আছে যেগুলো আমি একে একে টেক্সট বই থেকেই তোমাদের সামনে শেয়ার করতে চলেছি। তো এবার দেখো 2 দাগ নাম্বার দেখে নাও। 2 দাগে বলছে ম্যাচ দ্য কলাম এ উইথ দ্য কলাম বি, অর্থাৎ এ কলমের সাথে বি কলম মেলাও। এ স্তম্ভের সাথে, অর্থাৎ বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলাতে হবে। দেখো প্রথমটা কি হবে? তা বেবি বার্ড ইজ ভেরি হাংরি, অর্থাৎ বাচ্চা পাখিটা হয় খুব ক্ষুধার্ত। 2 নাম্বার হবে মাদার বার্ড ইজ ভেরি হ্যাপি, মা পাখিটা হয় খুব খুশি। 3 নাম্বার হবে ফাদার বার্ড ব্রিংস ফুড, অর্থাৎ বাবা পাখিটা খাবার আনে। আর 4 নাম্বার হবে দ্য এগস আর হোয়াইট ইন কালার, অর্থাৎ ডিমগুলো হয় সাদা রঙের। তাহলে দেখো এটাকে যদি আমরা পর্যায়ক্রমিক সাজাই তাহলে আসবে 4 3 1 2। হ্যাঁ, তারপরে দেখো গ্রামার 4 দাগ নাম্বার আমি আগে করিয়ে দিয়েছি, তার একবার বলে দিচ্ছি। দেখো বলছে রাইট দ্য প্লুরাল ফর্ম অফ দ্য ফলোইং ওয়ার্ডস, অর্থাৎ নিচে যে শব্দগুলো দেওয়া আছে তার প্লুরাল ফর্ম লিখতে হবে। দেখো বেবি বেবিস, বার্ড বার্ডস, নেস্ট নেটস নেটস, আচ্ছা নেস্ট হবে নেটস,
আচ্ছা এবার বলছে নেক্সট। আচ্ছা এবার দেখো ব্রাঞ্চেস, তারপরে দেখো এগস ট্রিজ, তারপরে 5 নং নাম্বার বলছে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ওয়ার্ডস ফ্রম দা বক্স, অর্থাৎ বক্স থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে প্রথমটা দেখো কি হবে, দে আর ব্রিঙ্গিং লিভস, তারা পাতা আনে। আচ্ছা 2 দাগ নাম্বার হবে এ বিউটিফুল বেবি বার্ড ইজ কামিং আউট, অর্থাৎ একটা সুন্দর বাচ্চা আসছে। তারপরে দেখো 3 দাগ নাম্বার হবে, 3 দাগ নাম্বার হবে সুন 3 বেবি বার্ডস আর ইন দা নেস্ট, শীঘ্রই 3টে বাচ্চা পাখি হয় বাসায়, আচ্ছা বা খাঁচায়। আচ্ছা 4 দাগ হবে ভেরি সুন সি লেস অ্যান এগ, অর্থাৎ খুব শীঘ্র সে একটা ডিম পারলো। আর 5 দাগ নাম্বার হবে ওয়ান এগ ইজ ব্রেকিং, একটা ডিম হয় ভাঙা। তারপরে দেখো 6 দাগ বলছে কি যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস উইথ দা কারেক্ট ওয়ার্ডস ইন দা ব্র্যাকেট, অর্থাৎ বন্ধনী থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। দেখো প্রথমটা কি হবে, দা বার্ড ইজ ইটিং আ লিভ, অর্থাৎ পাখিটা একটা পাতা খাচ্ছে। আচ্ছা 2 দাগ নাম্বার হবে দ্য নেস্ট ইজ অন দা ব্রাঞ্চ অফ এ ট্রি, অর্থাৎ বলছে যে বাসাটা হয় গাছের শাখায়, BRANCH ব্রাঞ্চ। আচ্ছা তারপরে দেখো 3 দাগ নাম্বার হবে দ্য বেবি বার্ডস আর ব্রাউন ইন কালার, অর্থাৎ বেবি বার্ডস মানে বাচ্চা পাখিগুলো হয় বাদামি রঙের। আর 4 দাগ নাম্বার হবে দ্য এগস আর ব্রেকিং, অর্থাৎ ডিমগুলো ভেঙে যাচ্ছে। 5 দাগ নাম্বার হবে ফাদার বার্ড ব্রিংস ফুড, অর্থাৎ বাবা পাখিটা খাবার আনে। তো দেখো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ এক্সারসাইজ। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো দ্যাটস অল ফর টুডে। আর যেটা বলার যে এখানে টেক্সটের যে এক্সারসাইজের যে কোশ্চেন গুলো আছে, এই যে প্রথম যে এক দাগে 6টা কোশ্চেন গুলো আছে, এখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন করবে। এবং এই যে গ্রামারের পার্টগুলো তোমরা ভালো করে দেখবে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো চলো আজকের মতো এই পর্যন্ত।